হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রচুর পরিমাণ কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। এবার দেখে নেব কিছু প্রথা যারা প্রবর্তন করেছেন। কৌলিন্য প্রথা বা নীতি বল্লাল সেন। পাট্টা ও কাবুলিয়ত শেরশাহ। দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি। 40 চক্র বা ইকতা প্রথা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খিলজি। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। দাগ, হুলিয়া, পাট্টা, কাবুলিয়ত প্রত্যেকটি পরীক্ষায় আসে। জিজিয়া কর, জাকাত, খামস কর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা শেরশাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। ডাক ব্যবস্থা আসে শেরশাহ। রাওতোয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মনরো। প্রচুর পরিমাণ আসে পরীক্ষাতে, কমন কোশ্চেন। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, পরীক্ষাতে কমন কোশ্চেন। মারাঠা পেশওয়াতন্ত্র শাহু। আচ্ছা, শিলাদার বর্গীয় অশ্বারোহী, এটা শিবাজি, এটিও কমন কোশ্চেন। সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন। সিজদা ও পাইবস এটাও খুবই পরীক্ষায় আসে। সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন, যেটা এখনই বললাম। ইকতাদারি প্রথা নিজামুল মুলক, এটাও আসে কমন কোশ্চেন। মনসবদারি প্রথা আকবর, পিএসসির কমন কোশ্চেন। মহালওয়ারি ব্যবস্থা লর্ড ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজি। এখানে মহলওয়ারি, মনসবদারি, ইকতাদারি প্রত্যেকটি পিএসসির কমন কোশ্চেন। ফার্স্ট নেক্সট কোশ্চেন, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। প্রত্যেকটি খুবই কমন কোশ্চেন পিএসসির। কোন দেহে নিম্নোক্ত কোন দেহে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় না? না বলা আছে মুক্ত সংবহন তন্ত্র কেঁচোতে দেখা যায় না। এবার দেখে নেব কিছু গমন পদ্ধতি এবং গমন অঙ্গ। অ্যামিবার গমন অঙ্গ ক্ষণপদ, গমন পদ্ধতি অ্যামিবয়েড। হাইডার গমন অঙ্গ কর্সিকা, গমন পদ্ধতি লুপিং ও সামারসল্টিং। কেঁচোর গমন অঙ্গ সিটা, গমন পদ্ধতি ক্রিপিং। আরশোলা গমন অঙ্গ ডানা ও পা, ফ্লাইং ও ওয়াকিং। ব্যাঙের গমন অঙ্গ পা, গমন পদ্ধতি ক্রলিং, লিপিং ও সুইমিং। ঝিনুকের গমন অঙ্গ মাংসলপদ, গমন পদ্ধতি স্লিপিং। টিকটিকির গমন অঙ্গ পা, গমন পদ্ধতি ক্রুলিং। তারা মাছ গমন অঙ্গ টিউবফিট, গমন পদ্ধতি লুপিং। ইউগ্লিনা গমন অঙ্গ ফ্লাজেলা, গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন। প্যারামিসিয়াম গমন অঙ্গ সিলিয়া, গমন পদ্ধতি সিলিয়ারি চলন। প্রত্যেকটি খুবই কমন কোশ্চেন, প্রত্যেকটি পরীক্ষায় আসে। নেক্সট রেচন অঙ্গ, তারা মাছের রেচন অঙ্গ অ্যামিবোসাইট কোষ। ঝিনুক কেবারের অঙ্গ। শামুক বোজনাসের অঙ্গ, এগুলো প্রত্যেকটি আসে। স্পঞ্জ দেহতল, হাইড্রা দেহতল। এখানে ঝিনুক কিন্তু কেবারের অঙ্গ, শামুক বোজনাসের অঙ্গ। নেক্সট অ্যামিবা সংকোচিকহর বা সংকোচী কোষ। অ্যাসকারিস রেনেট কোষ। চিংড়ির আমরা জানি রেচন অঙ্গ সবুজ গ্রন্থি। ফিতাকৃমির ফ্লেম কোষ এবং প্ল্যানেরিয়ারও ফ্লেম কোষ। জোঁক নেফ্রিডিয়ার রেচন অঙ্গ। অ্যাম্ফিঅক্সাস সোলেনোসাইট। মাকড়সার কক্সাল গ্রন্থি। কাঁকড়া বিছারও কক্সাল গ্রন্থি রেচন অঙ্গ। আরশোলার ম্যালপিজিয়ান নালিকা। এগুলো প্রত্যেকটি খুবই পরীক্ষায় আসে এবং মনে রাখতে হবে এগুলো। এগুলো প্র্যাকটিস করানোর মানে একটাই, খুব পরীক্ষায় আসে। মাছ শ্বাস অঙ্গ, মাছের শ্বাস অঙ্গ ফুলকা। ব্যাঙের শ্বাস অঙ্গ ফুসফুস মেগোনেফ্রোস। পাখির শ্বাস অঙ্গ ফুসফুস মেটানেফ্রোস। মানুষের ফুসফুস ত্বক যকৃৎ বৃক্ক। সরীসৃপ ফুসফুস মেটানেফ্রোস বহিঃকঙ্কাল নির্মোচন স্তন্যপায়ীর বৃক্ক। প্রত্যেকটি রেচন অঙ্গ। হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আচ্ছাদিত থাকে? হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আচ্ছাদিত থাকে? পেরিকার্ডিয়াম। ফুসফুস প্লুরা। এবার দেখে নেব আবরণীর নাম। এই যে ফুসফুস প্লুরা, হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম, মস্তিষ্ক মেনিনজেস, সুষুম্নাকাণ্ড মেনিনজেস দ্বারা আবৃত থাকে, বৃক্ক রেনাল ক্যাপসুল। এগুলো প্রত্যেকটি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের আবরণীর নাম। এগুলো কমন কোশ্চেন। ফুসফুস, ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। মস্তিষ্ক আবরণীর নাম মেনিনজেস।
ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল, যকৃতের আবরণীর নাম গ্লিনস ক্যাপসুল, তরুণাস্থির পেরিকন্ড্রিয়াম, কোষগহ্বর টোনোপ্লাস্ট, পেশির আবরণীর নাম সার্কোলেমা, অস্থির আবরণীর নাম এন্ডোস্টিয়াম। চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার নির্মাণ করেন কুলি কুতুব শাহ। নেক্সট কোশ্চেন, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতু রোধের কি পরিবর্তন হয়? ধাতুর, এটা অর্ধ পরিবাহী না, ধাতুর রোধও বাড়ে। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি? সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ ক্লোরোফিল। ঠিক আছে, এখানে ক্লোরোফিল, অপশান সি। অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? অজন্তা গুহা গুপ্ত যুগের স্থাপত্য, গুপ্ত যুগে এটি নির্মিত হয়েছিল। এবার দেখে নিব আগ্রা দুর্গ, আকবর কোথায় অবস্থান? উত্তরপ্রদেশ। আকবর মুঘল সাম্রাজ্য, মুঘল যুগ। ফতেপুর সিক্রি আকবর, অবস্থান উত্তরপ্রদেশে। বুলন্দ দরওয়াজা আকবর, অবস্থান উত্তরপ্রদেশে। এলাহাবাদ দুর্গ আকবর, উত্তরপ্রদেশ। জামা মসজিদ শাহজাহান, অবস্থান দিল্লিতে। জামা মসজিদ শাহজাহান, দিল্লিতে। তাজমহল শাহজাহান, উত্তরপ্রদেশ। লালকেল্লা শাহজাহান, নতুন দিল্লি। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে যন্তর মন্তর কিন্তু আসে। যন্তর মন্তর কে নির্মাণ করেন? সোয়াই জয় সিং। কোথায় অবস্থিত? দিল্লিতে। সাঁচি স্তূপ অশোক, মধ্যপ্রদেশে অবস্থিত। বোধগয়া অশোক, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ, বিহারে অবস্থিত। মেনলি কুমারগুপ্ত তৈরি করেন। আকবরের সমাধি জাহাঙ্গীর, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা তৈরি, উড়িষ্যাতে অবস্থিত। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা, এটা উড়িষ্যাতে অবস্থিত, খারবিল দ্বারা নির্মিত। তাহলে কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব। অজন্তা গুহা গুপ্ত শাসক, মহারাষ্ট্রে অবস্থিত। এখনই পড়লাম, কোশ্চেনটা ছিল। বিবি কা মকবরা ঔরঙ্গজেব, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ওয়ালি কুতুব শাহ বা কুলি কুতুব শাহ হবে ওটা, হায়দ্রাবাদ। কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা অবস্থিত, দিল্লিতে অবস্থিত। কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন? কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মানে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য। নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? 1901 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়েছিল। লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে অবস্থিত। ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমান্ত? ম্যাকমোহন লাইন ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান না ভারত চীন? ভারত চীন। গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? গ্রিনিচ মান মন্দির যেটি লন্ডনে অবস্থিত, ব্রিটেন লন্ডন শহরে।